কিপ শহরের যে বাড়িতে মিসাইল আক্রমণ হয়, যে বাড়ি থেকে এক রাতের নোটিশে বেরিয়ে মেট্রো স্টেশনে ঠাঁই নিতে হলো। চিন্তা করতে হচ্ছে পাশের দেশ হাঙ্গেরি বা বেলারুশে শরণার্থী হিসেবে চলে যাবেন। তারও দেশ ছিল, একটা সরকার ছিল। কাবুলের পাঠানখানেরও একখান দেশ ছিল। বিশাল বাড়ি, সামনে বাগান, চারিদিকে খেজুর গাছ ছিল। এক রাতের নোটিশে সব ছেড়ে চলে যেতে হয়েছিল খানেদের। সদ্যোজাত সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল খান সীমান্তের ওপারে। খানের সন্তান যেন থাকে দুধে ভাতে, খানের সন্তান যেন কোনো ক্রমে বাঁচে। খানেদের বাঁচা যে এক রাতের নোটিশে অনিশ্চিত হয়ে যায়। সম্ভ্রান্ত খান রিফিউজি ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে। 2000 কিলোমিটার দূরে ঠিক একইভাবে 90-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদেরও রিফিউজি ক্যাম্পে দাঁড়িয়ে থাকতে হতো। উদাসীন পশ্চিমী সংবাদ মাধ্যমের কাছে খুব ছোট খবর ছিল ভট্ট, পণ্ডিত, খের, কোলদের এক রাতের নোটিশে নিজ ভূমি থেকে বিতাড়িত হওয়ার খবর। ঠিক যেভাবে পূর্ব বাংলার সাহা, ঘোষ, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মৌলিক, ঠাকুর, দত্তদের দেশভাগ, নিজ ভূমি থেকে বিতাড়িত হওয়ার ঘটনা সামান্য খবর পশ্চিমী মিডিয়ার কাছে। তাদেরও জমি জমা ছিল, পুকুরে মাছ ছিল, খেতে ফসল, গাছে ফল, উঠোনের ধারে ফুল, তুলসীতলা, ঠাকুরের আসন। এক রাতের নোটিশে নিজ ভূমে পরবাসী হয়ে গেছিল। আমরা আমাদের দেশকে খাটো দেখাতে আমেরিকা, লন্ডনের তুলনা টানি। কলকাতার সমান জনসংখ্যা কোনো দেশের সাথে 130 কোটির দেশের পরিকাঠামোর তুলনা করে বলি, ওরা পারে, আমরা পারি না। আমাদের দেশের কি কি খামতি তা নিয়ে রোজ নিয়ম করে অনুযোগ করি। সেনাকে নিয়ে সমালোচনা করি, আর সেনাবাহিনীর শহীদ হওয়াকে বলি ওটা তো ওদের কাজের অংশ, এতে মহত্ব নেই। আবার আমরা ইউক্রেনের সেনার প্রতিরোধ গড়ে তোলা দেখে আশায় বুক বাঁধছি। সে দেশের রাষ্ট্রপতি সেনা ধাঁচে অবতীর্ণ হলে জয় জয়কার করছি। ইউক্রেনের সরকার একটা সময় নিজের সমস্ত পরমাণু অস্ত্র আত্মসমর্পণ করেছিল এই শর্তে যে বিপদে পড়লে আমেরিকা, রাশিয়া, রাষ্ট্রসংঘ বা ন্যাটো তাদের পাশে দাঁড়াবে। ইউক্রেন সামরিকভাবে আত্মনির্ভর না হয়ে বড় দাদাদের ওপর ভরসা করে ভেবেছিল সার্বভৌমত্ব রক্ষা করবে। সঠিক সময়ে বড় দাদারাই পেছনে ছুরি মারল। কাট্টু আমাদের দেশ। আত্মনির্ভর ভারত গঠনের কথা বললে মস্করা করা হয়। আমাদের দেশ আমেরিকার দাদাদের শত চোখ রাঙানি উপেক্ষা করেও পরমাণু পরীক্ষা করে সফল হয়েছিল। তার চেয়েও বড় পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠতে পেরেছিল। এখনো সময় আছে, সতর্ক হন। হাজার হাজার একর জমি থাকুক, বাড়ি থাকুক, গোল্লাছুটের মাঠ, পুকুর, সুপুরি গাছ থাকুক, দেশ যদি বলিষ্ঠ না হয়, গণতন্ত্রে মানুষের অধিকার যদি না থাকে, দেশের নিরাপত্তার প্রশ্নে শাসক বিরোধী সবাই যদি এক না হতে পারি, দেশের সেনাবাহিনী যদি সক্ষম না হয়, এক রাতের নোটিশে রিফিউজি হয়ে যেতে পারেন। এক রাতের নোটিশে নিজ ভূমেই পরবাসী, কাঁটা তারের দাগ। দেশকে আগলে রাখুন, সবার আগে দেশ। এই দেশ আছে বলেই সরকার আছে, বিরোধিতা আছে, মিটিং আছে, স্লোগান আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। এ দেশকে বুক চিতিয়ে রক্ষা করুন। দেশকে মাতৃরূপে বন্দনায় কোনো লজ্জা নেই। মাথা উঁচু করে বন্দে মাতরম বলায় কোনো লজ্জা নেই। হাই টাইম উপলব্ধি করুন, মাথায় রাখবেন। নেতাজি হোক, নেলসন ম্যান্ডেলা হোক, হো চি মিন হোক, লেনিন হোক, স্ট্যালিন হোক, চার্চিল হোক, হিটলার হোক, তোজো হোক বা ইদি আমিন, আসলে লড়াইটা দেশের হয়ে, দেশের জন্য। রাজনীতির দেশ থাক, কিন্তু দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়।